হ্যালো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে কোথায় আছি জানেন? আছি বেঙ্গালুরু। এখানে আমার বোনের বাড়ি আছে, এই যে বলিডেনি সিলাস, এই কমপ্লেক্সেই ওর ফ্ল্যাট। তো ওর ওখানে ঘুরতে এসছি। তো কিন্তু কলকাতা থেকে দুম করে বেঙ্গালুরুতে চলে এলাম। তো এই যে জার্নিটা কীভাবে এলাম, আগে একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে সেই জার্নিটার একটু পার্ট আপনাদের দেখিয়ে দিই। সকাল 10:20 হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো 12245 আপ হাওড়া এসএমভিটি দুরন্ত এক্সপ্রেস। হঠাৎ করেই যাওয়াটা ঠিক হওয়ায় রিজার্ভেশন কনফার্ম হয়নি। আমার সিট ছিল B339 RAC। ঠিক সকাল 10:50 অর্থাৎ শিডিউল টাইমে হাওড়া ছেড়ে বেরিয়ে গেল দুরন্ত। হাওড়া থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত দুরন্তর ধার্য সময় 30 ঘন্টা। মাঝে 4টে শিডিউল স্টপ আছে: ভুবনেশ্বর, বিজয়নগর, বিজয়ওয়াড়া, রেনিগুন্টা এবং তারপর এসএমভিটি। এসি 3 টায়ারের ভাড়া ইনক্লুডিং ফুড 3925 টাকা। তেমন হলে আপনারা ফুড ছাড়াও টিকিট কাটতে পারেন, সেক্ষেত্রে 770 টাকা মতো কম পড়বে। এটা আমি অনলাইনের হিসেব বললাম। বিকেল 5:30 নাগাদ সিগন্যাল না পেয়ে ট্রেন দাঁড়ালো ওড়িশার এক অচেনা স্টেশনে। বেশ ছিমছাম সুন্দর একটা স্টেশন। মিনিট 15 দাঁড়ানোর পর ফের শুরু হলো তার ছোটা। পরদিন সন্ধে 6টা নাগাদ প্রায় 2 ঘন্টা লেটে ট্রেন পৌঁছল এসএমভিটি ঝাঁ চকচকে স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আমার ভগ্নিপতি দেবার্ণবের হোন্ডা এলিভেটে চেপে বেঙ্গালুরু সিটির ঝলক দেখতে দেখতে পৌঁছে গেলাম বলিডেনি সিলাসে। তাহলে দেখলেন তো কিভাবে কলকাতা থেকে এই বেঙ্গালুরুতে এসে পৌঁছেছি। তো আমি এসেছি গতকাল। আর এই যে আমার পাশে যে ক্যামেরাটা ধরে বসে আছে আমার বোন তুলি, আর এই যে ইনি রয়েছেন এখানে, উনি আমার ভাগ্নে। নাম তোজো, ভালো নাম দেবাংশ, আমি ডাকি ক্যাপ্টেন বলে। তো অ্যাকচুয়ালি কাল থেকে আমাদের একটা লম্বা ট্রিপের প্ল্যান আছে। কি কোথায় কোথায় যাবো সেটা বলবো ক্যাপ্টেন? না, ওটা একটা সাসপেন্স থাকে। সাসপেন্স থাক, ক্যাপ্টেন যখন বলছে সাসপেন্স থাক তাহলে সাসপেন্স থাক। তো সুতরাং আপনাদের এটা জানতে গেলে কোথায় কোথায় যাচ্ছি তাহলে আমাদের নেক্সট ব্লগগুলো ফলো করতে হবে, দেখতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অর্থাৎ জার্নি ব্লগে।